হচ্ছে শিকদার ফিলিং স্টেশন দেখতে পাচ্ছেন। বেশ ভালো লম্বা লাইন এখানে আছে, তবে তেমন কোনো বিশৃঙ্খলা নেই। সবাই ধীরে সুস্থে শৃঙ্খলা মেনটেন করে ফুয়েল সংগ্রহ করছেন। যেটা বলছিলাম যে দৈনন্দিন সকল কাজে আমাদের এই ফুয়েলের চাহিদাটা একে অপরের সাথে একটা চেইন রিয়াকশনের মতো পরিস্থিতি তৈরি হয়। যেমন আমাদের সার্ভিস সেন্টার আছে, আমাদের সার্ভিস সেন্টারের সাথে ফুয়েলের সম্পর্কটা অনেক সব থেকে বেশি। তো এরকম সার্ভিস ওরিয়েন্টেড যত সার্ভিস সেন্টার আছে, কলকারখানা, অফিস আদালত, মেডিকেল কলেজ, মানে সবগুলো প্রতিষ্ঠানের সাথেই ওতপ্রোতভাবে এই ফুয়েলের প্রয়োজনীয়তাটা জড়িত। তো আমরা তেলের লাইনে আছি, তো তেলের বেশ সংকট, অনেকগুলো পাম্প ঘুরে তারপরে এখানে আসলাম, তো দেখতেছি এখানেও একটা লম্বা লাইন। তো এখন এই সংকটটা আসলে কিভাবে তৈরি হচ্ছে তা বুঝতেছি না। মাঝে মাঝে মনে হচ্ছে যে এই সংকটটা আসলে থাকার কথা না, আবার মনে হচ্ছে সংকটে মনে আমরা পড়েই যাচ্ছি। তো এখন এইটা কর্তৃপক্ষ কিভাবে মেনটেন করবে সেটাই আমাদের দেখার বিষয়। কালকে থেকে ওয়ার্কশপ শুরু হবে, ভাবলাম একটু অয়েল নিয়ে যাই, কারণ প্রায় খালি হয়ে গেছে। সো ঢাকার সবগুলো প্রায় পাম্পই বন্ধ, কিছু কিছু হাতে গোনা কয়েকটা পাম্প খোলা আছে। শোনা কথা, যদিও এর কোনো যথেষ্ট প্রমাণ আমাদের কাছে নাই। সেটা হচ্ছে অনেকেই ফুয়েল সঞ্চয় করে রাখছেন, যে যার মতো করে পরবর্তী দিনগুলোকে সাপোর্ট পাওয়ার জন্য ফুয়েল সঞ্চয় করে রাখছেন। কেউ কেউ আবার দেখা যাচ্ছে ফুয়েল স্টোর করে সেগুলো চড়া দামে বিক্রি করছেন। তো আপনি নিজের কাছে সঞ্চয় করে রাখতে পারেন, সমস্যা নেই, সঞ্চয় করে রাখা যেতেই পারে। সেটা নিজের কাছে ব্যবহার করেন, বাট সেটা চড়া দামে বিক্রি করাটা এটা উচিত হবে না বলে আমি মনে করি। তো অনেকে হয়তো বা আমার কথার সাথে একমত নাও হতে পারেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবুও বলবো যে সংগ্রহ করে রাখুন, নিজের প্রয়োজনে সংগ্রহ করে রাখুন, বাট চড়া দামে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে সেটাকে বিক্রয়যোগ্য করবেন না। এই আর কি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।